আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় আ কুড়িগ্রাম। তো ১ মিনিট আপনারা ভিডিওটা কেটে দেন না। শুধু কিন্তু কুড়িগ্রাম না, অসংখ্য জেলাতে কিন্তু অর্থাৎ ২০ টার অধিক কিন্তু জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আমি এখনই একটা ভিডিও ওপেন করলাম। এখান থেকে একটা আমি দেখায় দিলাম। তো ১ মিনিট এই যে এখান থেকে দেখেন। তো নেত্রকোনা, কক্সবাজার, নরসিংদী, ঢাকা, তারপরে আপনার এখান থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম, জয়পুরহাট। তো অনেকগুলো আরও কিন্তু প্রায় প্রায় কিন্তু ২০ প্লাস অধিক জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনি আপনার জেলাটাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন এবং বলতে পারেন, আমি কিন্তু উত্তর দেবো এবং আপনি সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু আমার উত্তরটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা দেখব অর্থাৎ আপনার প্রতিটা জেলাতেই কিন্তু জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ ২০টার অধিক জেলাতে প্রকাশ হয়েছে। পরবর্তী ধাপে কিন্তু আরও কিন্তু আস্তে আস্তে কিন্তু ছাড় দিছে, আরও কিন্তু ১০টা জেলা, তারপর আরও ১০টা জেলা, অর্থাৎ যে জেলাতেই শূন্যপদ ফাঁকা আছে সেই জেলাতেই কিন্তু জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে। তারপরে সিভিল সার্জন অর্থাৎ আপনার সার্কিট হাউসেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং স্বাস্থ্য সহকারী অর্থাৎ আপনার জেলাতে কিন্তু আপনি চেক করে দেখতে পারেন আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিনা। তো আমরা এখান থেকে দেখব কুড়িগ্রামের যে বিষয়টা। তো কুড়িগ্রামে এখান থেকে যারা কুড়িগ্রামের স্থায়ী বাসিন্দা আছেন আপনারা কিন্তু এই পদটাতে আবেদন করতে পারেন আপনার নিজ জেলায়। তো এখানে হলো অফিস সহকারী ১৪টি পদ, তো মোটামুটি অনেকগুলো। তো এখান থেকে আপনাদের বেতন গ্রেড যেটা সেটা হচ্ছে ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। আপনাকে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। সো যারা কুড়িগ্রাম অবশ্যই এটাতে আবেদন করবেন। নিরাপত্তা প্রহরী ১০ জন নিবে, ৮,০০০ থেকে ২০,০০০। এটাও কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কারণ আপনি একজন নিরাপত্তা প্রহরী, তো আপনার একটু সুস্বাস্থ্যের বিষয় আছে, অবশ্যই এটা থাকতে হবে। তো পরিচ্ছন্নতা কর্মী ৯ জন। তো এখান থেকে আপনার ৮,০০০ থেকে ২০,০০০ টাকা বেতন। আপনাকে অষ্টম পাস অর্থাৎ জেএসসি পাস থাকতে হবে। অর্থাৎ আপনি কিন্তু অষ্টম পাস থাকলে এটাতে আবেদন করবেন। তো এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে শর্তাবলী। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের এবং কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থীকে একটি ভাষা আপনি যদি এখান থেকে নিরাপত্তা প্রহরী আবার অভিষেকে করেন সেটা কিন্তু হবে না, আপনাকে সে যে কোনো একটি পদ বেছে নিতে হবে। তো আপনি আবেদন কিভাবে করবেন, www.kurigram.com.bd তে কিন্তু গিয়ে এই আবেদনের সার্কুলারটা দেখতে পারবেন, ঠিক আছে? তো নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী আপনাকে দিতে হবে। তো আপনি আবেদনের জন্য কি করবেন, আপনি যদি পিসি বা কম্পিউটার থেকে থাকে আপনি কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন। সেজন্য আপনাকে লিখতে হবে dc kurigram.teleto.com.bd। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাকে পিসি বা ল্যাপটপ যদি থাকে আপনি ফটোশপ ওপেন করবেন, ৩০০ বাই ৩০০ একটা পিক্সেলে আপনি ইমেজটা কেটে নেবেন এবং ৩০০ বাই ৮০ পিক্সেলে আপনি ছবিটা কেটে নিয়ে কিন্তু সাবমিট করে আপনি কিন্তু টাকা পেমেন্টটা করতে পারবেন। এবং যাদের হচ্ছে হলো পিসি নাই তাদের জন্য যে অপশনটা আমি রাখছি, তারা কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে বলতে পারেন যে ভাই আবেদন করে দিতে পারবেন কিনা। আমি কিন্তু আপনার আবেদনটা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে আপনি পার্সোনাল যে ডিটেলসটা আছে ডিটেলসগুলো দিবেন এখান থেকে, আমি কিন্তু আবেদন করে দিতে পারবো। তো আমার নাম্বারটা এখান থেকে বলে দেই, 017758303012। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অর্থাৎ যারা শুধুমাত্র নিজেরা অনলাইন করতে পারবেন না বা ঘরে বসে আমার কাছ থেকে আবেদন করে নিতে যাচ্ছেন, চাইলে আপনারা কিন্তু আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। তো এখান থেকে আমরা দেখলাম তো আবেদনটা এভাবে আপনি করবেন এবং আপনি যে বিষয়টা এখান থেকে হচ্ছে আপনার যে পেমেন্টের বিষয়টা আপনাকে দেখতে হবে, কি কি পদে কয় টাকা করে এখানে কিন্তু পেমেন্টের বিষয়। তো এখানে দেখতেই পারতেছি আমরা দুটি পদে অর্থাৎ এই দুটি এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ৫৬ টাকা পেমেন্ট খরচ, অর্থাৎ এখানে হচ্ছে হলো ৫০ টাকা এবং ৫৬ টাকা মোট হচ্ছে টেলিটক সার্ভিস চার্জ, মোট ৫৬ টাকা। কিন্তু এখানে আপনাকে যারা টাকা পেমেন্ট করে দিবে তাদের হচ্ছে খরচ হয় ৫৬ আর ৫ কত, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১। তো ৬১ টাকার মতো খরচ হবে আর কি, তাহলে কিন্তু আপনি আবেদনের পেমেন্টটা করতে পারবেন। অর্থাৎ দুইটা এসএমএস এ আড়াই টাকা করে কেটে যায়। তো আপনি কিন্তু ৬১ টাকা আপনার টেলিটক সিমে থাকলে আপনি কিন্তু নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য আপনাকে ডিসি কুরি অর্থাৎ DCKURI লিখে স্পেস দিয়ে আপনি যা আবেদন করার পরে যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটা বসে দিয়ে সেন্ড করবেন 16322 নাম্বারে। দেন আপনি পরের যে এসএমএস আসবে সেই এসএমএস এ পিন নাম্বারটা থাকবে, আপনি ডিসি কুরি লিখে ওই পিন নাম্বারটা বসায় দিয়ে এখান থেকে আপনি আবার এই যে 163 নাম্বারে এখানে টাকাটা পেমেন্ট করে চূড়ান্ত আপনি পেমেন্টটা সাবমিট করে দিবেন। দেন আপনার কিন্তু আবেদন সাকসেসফুল। যখন আপনাকে পরীক্ষার যখন শুরু হবে তখন কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে জানা যাবে। তো বিষয়টা এরকমই, একদমই সহজ। তো আপনি চাইলে ঘরে বসে করতে পারবেন। তো ভিডিও এ পর্যন্তই। আপনি আপনার জেলাতে আবেদন করুন এবং এটাতে প্রিপারেশন নেন এবং আমি কিন্তু যখন পরীক্ষা তার আগে কিন্তু
শর্ট সিলেবাসগুলো দেওয়ার ট্রাই করি এবং আগের ভিডিওগুলো আগের বছরের বিগত সালের কমন প্রশ্নগুলো দিয়ে থাকি। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নেক্সট ভিডিও